একটা মসজিদ করা হয়েছে এখানে, মসজিদ আরশ, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গেড়ে যুদ্ধ পরিচালনা করছিলেন বলা হয়। এটাই বদরের মাঠ। এখানেই যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায়, বদর ফিল্ড। এটি একটি মসজিদ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গেড়েছিলেন যুদ্ধের সময়। এখন এখানে একটা মসজিদ করা হয়েছে সেই জায়গায় মসজিদে আর্ক বলে। এখানে যুদ্ধ এখানেই হয়েছে, বদরের যুদ্ধ। যেই জায়গায় আমি দাঁড়ায় আছি এখানে এটা হলো বদরের মাঠ। এখানে যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ। এই সেই মাঠ, আমি এখানে দাঁড়ায় আছি। মুসলমানদের প্রথম যুদ্ধ, প্রথম বিজয়। এই যে মসজিদ, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু ছিল। এখানে তিনি তাঁবু গেড়ে বসছিলেন। এখন সেই জায়গা থেকে মসজিদ বানানো হয়েছে। সোহালিন বিন আব্দুল উমর, মানহাস বিন সোয়ালে, আকেল বিন বকর, উবাইদা বিন, এই যে 14 জন আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। বুঝছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এখানে 14 জন সাহাবী, তার মধ্যে 6 জন হইল মুহাজির আর 8 জন হইল আনসার। এই মোট 14 জন সাহাবী এই যুদ্ধে শহীদ বরণ করেন। অপর পক্ষে এই বিশাল বড় বাহিনী, এদেরকে দাফন করা হয় এখানে। আর আবু জেহেল যেখানে মারা হয়, আমরা দেখবো জাবালা মালাইকা, যেখানে ওই জায়গায় আবু জেহেলকে মারা হয়। বদর যুদ্ধের 14 জন শহীদের নামের তালিকা এটা। 70 জন কাফের মারা যায়, 70 জন বন্দী হয়। যুদ্ধের ফলাফল, বদর যুদ্ধের ফলাফল হলো এটাই, কাফের 70 জন মারা যায়, বাংলাদেশের আরেকটা গ্রুপ। 70 জন বন্দী হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওই যে আমরা যে বর্ষাতে তায়েফ গেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই হলো কবরস্থান